এই মাছটা কিন্তু খুব বেশি ফ্রাই হবে না, জাস্ট হালকা একটা ফ্রাই হবে। আর এটা না শুনেওছি যে মাছ খুব ডিপ ফ্রাই করলে তার অরিজিনাল যে টেস্ট সেটা চলে যায়। সেটা চলে যায়, সেখানে সেটা খুব চলে যায় এবং তার পুষ্টিগুণটাও নাকি পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায়। আর ঠিক টেস্টটা না, মানে মাছের ভেতর রসটা ঢোকে না, সেই জন্যে মানে টেস্টটা ঠিক আসে না। কিন্তু তুমি জানো কি চটপট করে মানে এক পিঠটা ভালো হলো না, তুমি কি ইজিলি তুলে দিলে এবং সেটা লেগে গেল না, এটা কি কোনো না, এটা হচ্ছে তেলটা যদি ভালো এ করে গরম করে নাও তাহলে তোমার মানে লাগবে না। যদি তুমি কাঁচা তেলের ওপর মাছটা দিয়ে দাও না তাহলে ওটা মানে তুলতে গেলেই লেগে যাবে। আমাদের মাছ ভাজা চলছে, আম কাতলার প্রিপারেশন একদম শুরু করে ফেলেছি আমরা। শেষে টেস্টি হবে ব্যাপারটা, তবে তার আগে রেসিপিটা একটু আমরা ভালো করে জেনে নেব। আর হ্যাঁ, ডেফিনেটলি এটা কিন্তু জামাই ষষ্ঠী থেকে শুরু করে যে উৎসব পার্বণ আমাদের গরমকালে, সেটাতে কিন্তু একদম অন্য রকমের একটা আইটেম, অন্য রকমের একটা পদ আপনি কিন্তু টেবিলে একেবারে জামাই আদর করে সাজিয়ে দিতেই পারেন।